বিসমিল্লাহির রহমানির রহিম। এএসএল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে আমি এসএসসি 2026 ব্যাচের উদ্দেশ্যে বা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা যারা এই সিকিউ সলভটা দেখতেছো, মানে আমার ক্লাসটা যারা দেখতেছো, সেই সাথে তোমাদেরকে আবার একটা যে আমি কাজ দেবো, সেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে বা তোমরা যদি ইউটিউবে বা পেজে যে কোনো জায়গায় ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টের প্রথম কমেন্টে একটা পিন করে রাখা আছে একটা লিংক। ওই লিংকে ঢুকে তোমাদের এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেটা পরীক্ষা দিয়ে নিজের টেস্ট স্কোর, মানে তোমরা পরীক্ষায় কতগুলো কারেক্ট করছো সেটা তোমরা দেখতে পারবা। তো আমি আশা করবো তোমরা যারা এসএসসি 26 বা নবম দশম শ্রেণীর আছো, তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখবা, সেই সাথে ওই লিংকে প্রবেশ করে তোমরা সেই পরীক্ষাটাও দিয়ে নিজেকে যাচাই করে আসবা। তো চলো আজকে আমরা দেখি আমাদের বোর্ডে কি লেখা আছে। 300 কেজি ভরের একটি নৌকার দুই প্রান্ত থেকে 50 কেজি এবং 60 কেজি ভরের দুই ব্যক্তি পরস্পরের বিপরীতে 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা থেকে লাফ দেয়। তার প্রথম প্রশ্ন আমাদের বলছে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। মানে একটা নৌকা আছে, আমি তোমাদেরকে সমাধান এখানে দেখাই। এটা একটা নৌকা আছে, দুই প্রান্তে দুটা ব্যক্তি আছে, পরস্পরের বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ডে একজন 50 কেজি একজন 60 কেজি, এটা ধরলাম 50 কেজি, এটা ধরলাম আমরা 60 কেজি, দুই দিকে লাফ দেয়। নৌকার ওজন ছিল 300 কেজি, তাই না? তাহলে বলছে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। তাহলে কোন দিকে কত বেগে গতিশীল হবে, আমাদের দীর্ঘ চাইছে বেগ চাইছে। তাহলে দেখো আমরা এখান থেকে শুরু করি সমাধান, তাই না? তাহলে সমাধান আমরা প্রথমেই লিখবো এটা কোন সূত্রতে যাবে, তোমরা কিন্তু ইতিমধ্যে ধরে ফেলছো, তাই না? তারপরে দেখো এখানে এখানে দেওয়া আছে কি কি, দেওয়া আছে কি কি, কি কি দেওয়া আছে বলো তো। এখানে m1 দেওয়া আছে, প্রথম বস্তুর ক্ষেত্রে m1 ইকুয়ালস টু 50 কেজি, m2 ইকুয়ালস টু কত দেওয়া আছে 60 কেজি। এখানে কি দেওয়া আছে একটা জিনিস দেখো তোমরা, দুজন দুদিকে লাগতেছে, তার মানে একটা যদি আমরা পজিটিভ ধরি আর একটা বেগ হবে আমাদের নেগেটিভ। তাহলে যদি আমরা এ a1 বা v1 ইকুয়ালস টু এটার বেগ ধরি কত 5 ms ইনভার্স 1, মানে আমরা কিন্তু এটা পজিটিভে নিচ্ছি। আবার আমরা এখন v2 ইকুয়ালস টু কত ধরবো 5 মাইনাস 5 ms ইনভার্স 1। তাহলে এখন যদি আমরা আমাদের উত্তর ফলটা নেগেটিভে পাই, তাহলে আমাদের নৌকাটা এদিকে সরে যাবে, যদি পজিটিভে পাই তাহলে পজিটিভের দিকে সরে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা দেওয়া আছে এবং নৌকার ভর কত দেওয়া আছে বলতো। নৌকার ভর দেওয়া আছে 300 কেজি। তাহলে আমরা এখন কি জানি, আমরা কি জানি বলতো। আচ্ছা, এখন আমরা কি জানি ভরবেগের নিত্যতার সূত্র। কি সূত্র বলো তো ভাই, কেউ একজন। এম ভি ইকুয়ালস টু m1 v1, সরি ইকুয়ালস টু না, প্লাস m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো আমরা এখন mv সমান কি লিখতে পারি। আচ্ছা, আমরা mv সমান কি লিখতে পারি, mv ইকুয়ালস টু কি লেখা যায় মাইনাস mv ইকুয়ালস টু মাইনাস, মানে আমরা সব কটাকে ওই পাশে পার করে দেব। তাহলে যদি মাইনাসটা যে কমন নেই তাহলে কি থাকে m1 v1 প্লাস m2 v2, তাই না? এখন যদি আমরা এখানে v ইকুয়ালস টু লিখি কি হবে বলতো, শুধু m টা নিচে চলে যাবে, মাইনাস v1 প্লাস m2 v2 ডিভাইডেড এই বড় m। তোমরা এই সূত্রটা বুঝছো ভাইয়া? আচ্ছা, তারপরে এখন কি দিব বলো। এখন শুধু আমরা এই মানগুলা এখানে বসাই দিব। তাহলে এখন আমরা v ইকুয়ালস টু কি লিখবো, m1 এর মান কত 50 গুণন 5 যোগ m2 এর মান কত 60 গুণন মাইনাস 5
যে মান আছে যেভাবে আছে বসাই দেবো। এম এর মান হচ্ছে 300, তাই না? আমাদের সামনে একটা মাইনাস ছিল উপরে, দেখো। তারপরে দেখো আমরা এই মানটা এখানে লিখতেছি 250, এখানে কত হচ্ছে -300, ডিভাইডেড 300। তারপরে লাইনটা কি হয় দেখো তো, মাইনাস 1 ডিভাইডেড ভাগ 6, এটা লেখা যায়। দেখো তারপর লাইনটা কি হয়, 250 থেকে যদি আমরা 300 বিয়োগ করি তাহলে 250, দেখো তারপর লাইনটা 250 থেকে যদি আমরা 300 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 50, -50 ডিভাইডেড 300, তাই না? এটা যদি, আচ্ছা এটা ভুল, এটা যদি এখন আমরা এটা 50 ভাগ 300 লিখি, এই শূন্য কাটা এই শূন্য কাটা, 5 দিয়ে 30 কাটে, নিচে 6, 1 ডিভাইডেড 6, আর মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে, v ইকুয়ালস টু 1 ডিভাইডেড 6, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে v ইকুয়ালস টু 1 ডিভাইডেড 6 বলতে নৌকাটা আমাদের m1 এর দিকে, এত বেগে 1 ভাগ 6 কে ভাগ করলে যেটা আসে ওইটা এত বেগে গতিশীল। তো এটাই আমাদের এখান পর্যন্ত। আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা তারপরের ম্যাথটা দেখবো আমরা, দেখি তারপরের ম্যাথে এটা হয়তো আমাদের লাগবে। আচ্ছা তারপরে ম্যাথটা কি বলছে, ব্যক্তিদ্বয়ের বেগ কিরূপ পরিবর্তন করলে নৌকাটি পূর্বের গতির বিপরীত দিকে গতিশীল হবে, তাই না? তার মানে বেগ, আচ্ছা তার মানে এই দুটা ব্যক্তিকে এমন ভাবে লাফ দিতে হবে, এমন বেগে লাফ দিতে হবে যাতে নৌকাটি হয় স্থির থাকে বা উল্টা দিকে যায়। তাহলে আমরা স্থির মানটা ধরে করব। তাহলে যদি নৌকার বেগ এই ভি ইকুয়ালস টু 0 হয়, বুঝতে পারছো? নৌকার বেগ যদি ভি ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এই ক্ষেত্রে আরেকটা মান পাবো, তাই না? তাহলে আমরা একটা যে কোনো, আগে কোন দিকে যাচ্ছিল মনে আছে, আগে আমাদের এই তো হচ্ছে m1, মানে m1 এর দিকে যাচ্ছিল আগে। তাহলে আমাদের এবারকার বেগটাকে কার পরিবর্তন করতে পারি, আমরা m1 এর বেগকেও পরিবর্তন করতে পারি, m2 এর বেগও পরিবর্তন করতে পারি। তাহলে দেখো আমরা m2 এর বেগটা স্থির রাখবো, তাহলে আমরা m1 কে এমন ভাবে লাফ দেওয়াবো যাতে নৌকাটা স্থির থাকে বা বিপরীত দিকে যায়। মানে m1 যদি একটু জোরে লাফ দেয় তাহলে কিন্তু আমাদের নৌকাটা পিছনের দিকে যাবে, বা যদি m2 যদি একটু আস্তে লাফায়, অল্প বেগে লাফ দেয়, তাহলে নৌকাটা হয়তো বিপরীত দিকে যাবে। তাহলে দেখো দুভাবেই ম্যাথটা করা যাবে, আমি তোমাদের সহজভাবে করাই দিতেছি। তাহলে যদি আমাদের এই v ইকুয়ালস টু 0 হয়, আমরা কি এর আগে সূত্র দেখলাম, mv প্লাস m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু 0, তাই না? দেখো এটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে এই পুরো মানটা আমাদের 0, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু 0, যেহেতু আমাদের এখানে v এর মানটা হচ্ছে 0। আচ্ছা তাহলে এখানে দেখো m এর মান একটা হচ্ছে 50, একটা হচ্ছে 60। আচ্ছা আমরা এখানে কোনটাকে একটা স্থির ধরি, আমরা হচ্ছে v2 এই মানটাকে আমরা স্থির ধরি। তাহলে এই মানটা যদি আমাদের যেটা ছিল ওইটাই, ওই মানটাই আমরা আগে লিখি। m2 এর মান কত, 60, আর হচ্ছে v2 এর মান কত ছিল, -5 ইকুয়ালস টু কত, 0, তাই না? এই দুটা হচ্ছে এখানে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 50, আর v1 এর মান কত ছিল, এটা কিন্তু আমরা বসাবো না, আমরা কি করব, v1 এর নতুন একটা মান বের করব, 50 v1। তাহলে এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কত হয় দেখো তো, 50 v1 ইকুয়ালস টু, দেখো তো এটার মান হচ্ছে 300, 5 গুণন 60, এটার মান হচ্ছে 300, কিন্তু এটা 5 এর সামনে একটা মাইনাস হচ্ছে না, যার কারণে এই পাশে হচ্ছে আমাদের -300, আর যদি আমরা এই পাশে পার করে দিই তখন হয়ে যাবে +300। এখন যদি আমরা v1 ইকুয়ালস টু লিখি v1 এর নতুন মান, তাহলে কত হবে, 300 ভাগ 50, 0 0 কাটা, 5 দিয়ে গেলে 6, তারপর v1 ইকুয়ালস টু 6 ms ইনভার্স 1। যদি এই ব্যক্তি মানে m1 ব্যক্তিটা 6 ms ইনভার্স 1 বেগে লাফ দিতে পারে বা এর বেশি বেগে লাফ দিতে পারে,
তাহলে আমাদের নৌকা বিপরীত দিকে চলবে বা স্থির থাকবে। বোঝা গেছে? মানে এটার বেশি বেগে লাফ দিতে হবে। এখানে দেখো 3 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উঁচু থেকে ভূমিতে 19 ms ইনভার্স কম বেগে আঘাত করে। বস্তুটির উপর বাতাসের বাধা জনিত ঘর্ষণ বল কত? তাহলে দেখো আমরা এখান থেকে কিভাবে ম্যাথটা করতে পারি। তো দেখো আমাদের সর্বপ্রথম কি কি দেওয়া আছে এখানে সেটা লিখে ফেলবো। কি কি দেওয়া আছে? দেওয়া আছে m ইকুয়ালস টু 3 কেজি, তাই না? এইচ, এটা কিন্তু এস না, এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু 20 মিটার। কত বেগে? ভি ইকুয়ালস টু 19 1 বেগে। জি ইকুয়ালস আমরা কত জানি, তাই না? এগুলো আমরা জানি। তাহলে আমাদের কি বের করতে বলছো? বস্তুটির উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল, তাই না? তাহলে আমরা কি জানি নরমালি এই বস্তুটা যখন আমাদের 20 মিটার উঁচু থেকে ভূমিতে আঘাত করছে, তাই না? তাহলে এটা নরমালি কত বলে আঘাত করছে বলে আমাদের মনে হয়, যদি কোনো ঘর্ষণ না থাকে সেই এফ ইকুয়ালস টু এম গুণন এ। তাহলে এফ ইকুয়ালস কত হবে? এম গুণন এ হচ্ছে কোনটা? এটা বা জি লিখে দিই আমি আধা প্লেনে। তাহলে এফ ইকুয়ালস টু এম এর মান কত? 3 গুণন জি এর মান কত? 9.8, তাই না? তাহলে কত হয়? 3 গুণন 9.8 করলে 3 নং 27 আর 3 আসছে 24, 27 যোগ 2.4, 27 28 29.4। আচ্ছা, তাহলে দেখো এফ এর আমরা একটা মান পাইছি 29.4। অত নিউটন, এত নিউটন বলে ভূমিতে আঘাত করার কথা আমাদের, কিন্তু আঘাত করছে আমাদের এখানে কিসে দেওয়া হচ্ছে? বেগে, তাই না? একটা ভেজাল দিয়ে রাখছে ছোট্ট একটু। তার মানে আমাদের এটাকে আমরা এখন যদি বেগের মাধ্যমে ইয়া করে ফেলি, তাহলে আমাদের এখানে কি জানি? আমাদের সর্বপ্রথম জ্ঞাতে লাগবে ত্বরণটা লাগবে। ত্বরণ, ত্বরণটার জন্য আমরা কি লিখতে পারবো? আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2GS, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে ভি এর মান কত? 19, 19 এর উপর ই স্কোয়ার ইকুয়ালস টু ই এর মান 0, পরন্ত বস্তু আদিবেগ 0, 2 গুণন 9.8, সরি আমরা এখানে এই জি এর মানটা বের করবো, 2as, তাই না? 2 গুণন a ইন্টু এস বা এইচ কত হচ্ছে? 20 মিটার, এটা হচ্ছে এইচ, 20 মিটার। তাহলে এখানে 19 স্কোয়ার ইকুয়ালস টু এর মানটা আমরা যেহেতু বের করবো, দেখো 20 আর 2 গুণ করলে 40, কারণ 19 স্কোয়ার ডিভাইডেড আমরা 40 একবারে লিখে দিলাম ইকুয়ালস টু এ। তাহলে এ ইকুয়ালস টু কত হবে? 19 স্কোয়ার ডিভাইডেড 40। তাহলে এ ইকুয়ালস টু আমাদের কত হবে? এটা ক্যালকুলেটরে দেখে নেওয়া, করে দেখি। 9.025। দেখো এর মান আছে 9.025 এস ইনভার্স 2। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এফ ইকুয়ালস টু এফ অন ধরলাম ইকুয়ালস টু কত হবে? এম গুণন 9.025 এস ইনভার্স 2। তাহলে এটা কত হবে? এম গুণন, অথবা তোমরা হচ্ছে এটা থেকে 9.8 মাইনাস করে দিতে পারো, দিয়ে যে একটা ত্বরণ পাবা ওটা হচ্ছে তোমাদের ঘর্ষণের ত্বরণ। ওই ত্বরণ দিয়ে তোমরা যদি 3 কে গুণ করো তখন কিন্তু এটা মান পাবা। সুতরাং আমি যেহেতু এটা শুরু করছি, তাহলে এম এর মান হচ্ছে 3 গুণন 9.025, তাহলে কত আসে মান? 3 নং 27 আর হচ্ছে 0.25, 25, 0.03 25 75, তাই না? তাহলে আমাদের এখন ঘর্ষণ বল হচ্ছে কি বলছে? আমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ কে ইকুয়ালস টু কত হয়? এফ, এফ মাইনাস এফ অন, এফ মাইনাস এফ অন। তাহলে এফ কত ছিল? 29.4, 29.4 মাইনাস 27.0
7.075 এখন কত হয়? দেখো 27 সাথে 2 মিলাতে 2, তাই না? 29, তারপরে দশমিক। এখন 75 আছে, এখানে 400 ধরো, 75 থেকে 425, 35.35। আচ্ছা, তারপরে আমি একটা ক্যালকুলেটরে দেখে নেই। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে, সেটা হবে 325। হ্যাঁ, যেহেতু আমাদের দশমিকের পরের ঘরে আছে, তার মানে 325। আশা করি তোমাদের, তাহলে আমাদের ঘর্ষণ বল কত পেয়েছি? 2.325। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তো আশা করি তোমাদের এই অধ্যায়ের যে তোমাদের ভরবেগের নিত্যতার সূত্র আছে বা সংরক্ষণশীলতার সূত্র আছে, এবং তোমাদের যে এই ঘর্ষণ বলের আছে, এই দুটো সব থেকে বেশি বার আসছে। আশা করি তোমাদের এই দুটো ক্লিয়ার। এই টাইপেরই তোমাদের ম্যাক্সিমাম। তো তোমরা এটা আবারও প্র্যাকটিস করো এবং আমাদের লিঙ্কে থাকা যতগুলা এমসিকিউ আছে তোমরা সবগুলো সলভ করবা। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এই অধ্যায়টা আসলে হয়েছে কিনা। আজকের ক্লাস ছিল এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।